আজকে আমি পেঁয়াজ পোস্ত করব, যেটা কি বাঙালিদের খুব প্রিয়। পোস্ত মানেই প্রিয়, আলু পোস্ত, পটল পোস্ত, পোস্ত অনেক রকম করে খাও। তো আজকে আমি পেঁয়াজ পোস্ত করছি। আমি এখানে 600 গ্রাম পেঁয়াজ নিয়েছি, লম্বা লম্বা করে কেটেছি। তোমরা চাইলে মাঝারি আড়িয়া দিয়েও কাটতে পারো। আর এখানে নিয়েছি আমি 50 গ্রাম পোস্ত ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি এখানে 6খানা লঙ্কা, ঝাল নিজের অনুসারে দেবে। তো এবার এটাকে আমি আগে ভেজে নেব। তো কড়াই চালিয়ে তার তেল, সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে ভালো করে আগে ভাজবো। তোমার চাইলে সর্ষের তেলে কালো জিরে দিতে পারো, তবে আমি কালো জিরে দিইনি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। গরম ভাতের সাথে খেতে এটা খুব দারুণ লাগে। এতে কম মশলা, কম তেলে এটা করা যায়। আর যে বানিয়ে খাও সে তো খাই। আর কে কে এভাবে বানিয়ে খেয়েছো অবশ্যই আমার কমেন্ট করে জানিও। আমি এভাবে বানাই, খুব ভালো লাগে। আর যে খায় সেও খুব নাম রেখেছে। তো তোমরা কে কীভাবে রান্না করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভাজতে দেবো আগে। পেঁয়াজ ভাজা হতে হতে আমি এই যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি আগে বেটে নেব। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপরে যে বাটি বেটে নিলাম পোস্ত কাঁচা লঙ্কা, সে বাটিটা দিয়ে দেবো। যেটা লেগে আছে ওটা সামান্য জল দিয়ে আমি দিয়ে দেবো। আমি এখানে হলুদের ব্যবহার করলাম না, তোমরা চাইলে এখানে হলুদ দিতে পারো, তবে আমি এখানে হলুদ দিলাম না। ভালো করে এরপর এটাকে মাখিয়ে নেব। আর এটাকে ভালো করে ভাজা ভাজা হওয়া অবধি সময় দেব। দেখো গরম ভাতের সাথে খেতে এটা অসাধারণ লাগে। আর এখন একটু পেঁয়াজের দামটা কমেছে। মাঝে মাঝে তো পেঁয়াজ 100 টাকা হয়ে যায়, তবে এখন পেঁয়াজটা 20 টাকাতে এসে গেছে। আলু পেঁয়াজ ছেড়ে দিলে বাকি সবের এখন বাজারে আগুন ছুটছে, এতটাই দাম। খালি আলু আর পেঁয়াজ এই দুটোই এখন একটু সস্তা আছে। আমাদের এখানে 15 টাকা আলু, 20 টাকা পেঁয়াজ। কাঁধে কাঁধে কীরকম দাম অবশ্যই কমেন্ট করে জানিও। এটাকে এবার আমি পুরো তেল ছাড়া অবধি সময় দেব। দেখো নাড়তে নাড়তে পুরো শুকিয়ে যাচ্ছে। এরপর শেষে আমি দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি ছিঁড়েছি, দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে নেবো। তো আমার এখানে হয়ে গেল পেঁয়াজ পোস্ত। আমি তো এইভাবেই বানাই, খুব ভালো লাগে। তোমরা কে কীভাবে বানাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর কে বানাওনি অবশ্যই এবার বানিয়ে খেও, আশা করি খুব ভালো লাগবে। বানানো খুব সোজা আর সময় খুব কম। তবে আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দ্বিতীয়ত রেসিপি দেখার জন্য আমার ভিডিও তোমাদের ভালো লাগে তবে আমাকে একটু ফলো করে দিও আর লাইক কমেন্ট করে পাশে থেকো। আমি তোমাদের সবার পাশে আছি। তো চলো ভিডিওটা আজকে অবধি এইটুকু, কালকে আবার দেখা হবে অন্য রেসিপির সাথে। ধন্যবাদ।